এই শহর আজ কাঁদছে না, কারণ শহরের হৃদয়টাই যেন পুড়ে গেছে আগুনে। সকালে যারা হেসে খেলে স্কুলে গিয়েছিল, যাদের চোখে ছিল স্বপ্ন, মুখে ছিল নিষ্পাপ হাসি, কিন্তু তাদের স্বপ্ন আর পূরণ হলো না। বলছিলাম উত্তরার সেই মাইলস্টোন স্কুলের কথা, সেই স্কুলের ছোট্ট ছোট্ট শিশুদের কথা, যারা শিক্ষকের সঙ্গে দুষ্টামি করত, বন্ধুদের সঙ্গে খেলে ক্লান্ত হতো, ছুটির ঘন্টা বাজার অপেক্ষায় থাকতো শুধু মা বাবার কোলে ফিরে যাওয়ার জন্য। মাত্র 10 মিনিট দূরত্ব ছিল ছুটি পর্যন্ত, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই 10 মিনিট সময়ও তারা পেল না। একটি বিমান বিধ্বস্ততার ভয়াবহ ঘটনায় তাদের জীবনের সব স্বপ্ন মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল। একটি আগুন কেড়ে নিল মা বাবার স্বপ্ন, শিক্ষকের স্বপ্ন আর ছোট্ট ছোট্ট হৃদয়গুলো। কারো নিথর দেহ পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে, কারো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে গরম ধোঁয়ার ভিতরে, আবার কেউ কেউ কাতরাচ্ছে ব্যথায়, চিৎকার করছে বাঁচার আকুতি নিয়ে। কিন্তু আশ্চর্য, এই চরম সংকটে চারপাশের মানুষের মুখে শুধু নির্লিপ্ততা। এক বোতল পানির দাম নিচ্ছে তখন 600 টাকা, 30 টাকার রিক্সা ভাড়া হয়ে গেল তখন 100 টাকা। কোথায় গেল আমাদের মানবতা? কোথায় গেল সেই হৃদয়, যেই হৃদয়ে এক শিশুর কান্না সহ্য করতে পারত না? চারপাশে ছিল অসংখ্য প্রাইভেট কার, সিএনজি, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি, কারণ ওরা তো তাদের সন্তান ছিল না। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল, বিপদ কারও বলে আসে না। তবে সবচেয়ে ভয়ানক কথা যা শোনা যাচ্ছে, এটা নাকি পরিকল্পিত ছিল। এটি যদি সত্যিই হয়ে থাকে, তাহলে মানুষের মধ্যে মানবতার সামান্য অংশটুকু আর অবশিষ্ট আছে কি? এই পৃথিবী চিরস্থায়ী নয়। আজ তুমি আছো, কাল হয়তো থাকবে না। ফিরআউন, নমরুদ তো তাদের শক্তি নিয়ে নিজেকে রব পর্যন্ত দাবি করেছিল, কিন্তু তারা আজ কোথায়? আল্লাহ আমাদের বারবার সতর্ক করেছেন, এই দুনিয়া শুধুই রং তামাশার এক ক্ষণস্থায়ী খেলা। আসল জীবন তো আমাদের মৃত্যুর পরে, যেখানে নেই কোনো সময়ের সীমা, নেই কোনো ফেরার পথ। তবে একজন শিক্ষিকার কথা খুব মনে পড়ছে, যিনি নিজেকে বিসর্জন দিলেন শুধু তার ছাত্রছাত্রীদের জন্য। সেই মা সম মানুষটি, যিনি ছিলেন সত্যিকারের বীর, নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন মানুষ এখনও মানুষের জন্য বাঁচে। ওগো আল্লাহ, আপনার কাছে আকুল প্রার্থনা, যাদের আপনি এই কঠিন পরীক্ষার মাঝে ফেলেছেন, তাদের অন্তরে ধৈর্য, সহনশীলতা ও শক্তিও দান করুন। একটি নিষ্পাপ শিশুর নিথর দেহ কাঁধে তোলার মতো হৃদয় বিদারক দৃশ্য সবাই সহ্য করতে পারে না। আপনি সেই কঠিন মুহূর্তে তাদেরকে মানসিক শক্তি দান করুন। হে অন্তরের প্রশান্তি, আপনিই কেবল কষ্টকে শান্তিতে রূপ দিতে পারেন। আর যারা এখনও কাতরাচ্ছে, আহত, তাদেরকে আরোগ্য দান করুন। হে ব্যতীত প্রাণের নীরব আশ্বস্তকারী। মানুষ মানুষের জন্য, এই কথাটা যদি হতো সবার মন জুড়ে, তাহলে কষ্ট থেমে যেত, ভালোবাসা বাড়ত প্রতিটি হৃদয়ের কোণে। একজন মানুষ যখন আরেকজনের পাশে দাঁড়ায়, তখনই মানবতা জেগে ওঠে নতুন আলোয়। চলো আমরা প্রতিদিন একজন ভালো মানুষ হই। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের জীবন হোক শান্তি ও আলোয় পূর্ণ। সকলের জন্য শান্তি, রহমত আর বরকত কামনা করে শেষ করছি আজকের হৃদয় ভেঙে যাওয়া এই মুহূর্তটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।